আসসালামু আলাইকুম। তো নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে মূলত কথাবার্তা বলবো। বিশেষ করে যেই বিষয়টা খুব প্রচারিত হচ্ছে, আপনারা সকলে জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন আগামী 12ই মার্চ তারিখে। তো সেই অধিবেশনে আসলে পে স্কেল বিষয়ে কী আলাপ আলোচনা হতে পারে বলে সবাই বলতেছে, বা আদৌ হবে কি না, এবং পাশাপাশি যেই স্মারকলিপিগুলো দেওয়া হয়েছে প্রত্যেক এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বরাবর, সেগুলোর আদ্যপান্ত সহ নবম পে স্কেলের আসলে বর্তমান অবস্থাটা কি, এই বিষয় নিয়ে টোটাল আলোচনা করব। তো প্রথমে আসি, তার আগে একটু জানিয়ে রাখি, যেহেতু আমাদের চ্যানেলে আমরা নবম পে স্কেলের সকল আপডেট দিয়ে থাকি, সুতরাং আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আসি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনে আসলে কি কি ঘটনা ঘটবে, সেখানে কি পে স্কেল নিয়ে আসলে কোনো বিষয় উত্থাপিত হবে কিনা বা কী হবে। তো প্রথমে আসি, নবম ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনে যে ইয়েটা হবে, সরকার দলীয় থেকে একজনকে সভাপতি নির্বাচিত করা হবে প্রথমে, যে তার নেতৃত্বে বাকি কার্যক্রম চলবে। তো প্রথম কার্যক্রম যেটা হবে সেটা হচ্ছে সংসদের একজন প্রবীণ সংসদ সদস্যকে দিয়ে সভাপতিত্বের মাধ্যমে প্রথম যে কাজটা করা হবে সেটা হচ্ছে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে, এবং এই দুইটা নির্বাচন করা হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি ভাষণ দিবেন। রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার পর যে কাজটা করা হবে সেটা হচ্ছে পরবর্তীতে ওই দিনের যেই কার্যপ্রণালী বিধিতে যেটা আছে সেটা হচ্ছে ওই দিনের সকল কার্যক্রম আপাতত ওই দিন শেষ হয়ে যাবে রাষ্ট্রপতির ভাষণ পর্যন্ত। তারপরে স্পিকার সংসদ মুলতবি ঘোষণা করবেন, এবং প্রথম অধিবেশনের কার্যক্রম এতটুকুই শেষ। সুতরাং যে যাই বলুক, প্রথম অধিবেশনে কিন্তু নবম পে স্কেলের বিষয়ে কোনো কথাবার্তা বলার কোনো স্কোপ নাই। এখন তাহলে নবম পে স্কেলের বিষয়ে কথাবার্তা কবে হবে, বা প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্যরা এই বিষয়গুলো কখন উত্থাপন করবেন, সেটা হচ্ছে এর পরবর্তী যে অধিবেশনটা হবে সেই অধিবেশনে যে কাজটা হবে সেটা হচ্ছে রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য দিবে সংসদ সদস্যরা, পাশাপাশি মন্ত্রীরা, প্রধানমন্ত্রী সহ সকলে আসলে আস্তে আস্তে ধীরে নির্দিষ্ট টাইম অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য দিবেন। তো সেই বক্তব্যেই কিন্তু নবম পে স্কেলের বিষয়ে এমপি, তারপরে মন্ত্রীরা নবম পে স্কেলের বিষয়ে কথাবার্তা বলতে পারবেন বা বলবেন, এবং এই বিষয়টা তারা আশ্বস্ত করেছেন। আসলে যারা স্মারকলিপি দিতে গিয়েছিলেন, আপনারা সকলে জানেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা কিন্তু স্মারকলিপি দিয়েছেন, এবং তারা বলেছেন আমরা সংসদের প্রথম দিন থেকেই, একদম প্রথম দিন মানে হচ্ছে দ্বিতীয় অধিবেশন বোঝানো, প্রথম দিনে প্রথম অধিবেশনে আসলে বলার কোনো সুযোগ নাই, শুধু ভোটাভুটি এবং রাষ্ট্রপতির ভাষণ। সুতরাং তারা দ্বিতীয় অধিবেশন থেকে মূলত নবম পে স্কেলের বিষয়ে তারা কথাবার্তা বলবেন। তারপর এটা নিয়ে আসলে সংসদে আলাপ আলোচনা হবে এবং একটা সিদ্ধান্তে আসবে যে নবম পে স্কেল আসলে কখন বাস্তবায়ন করা যাবে, এবং বর্তমান প্রেক্ষাপটে এরা আদৌ বাস্তবায়ন করা যাবে কিনা। এবং এর পাশাপাশি আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেক এমপি মন্ত্রী কিন্তু নির্বাচনের আগেই নবম পে স্কেলের বিষয়ে দিয়েছিলেন যে আমরা এটা বাস্তবায়ন করব। পাশাপাশি স্বয়ং প্রধানমন্ত্রী এটা কিন্তু বলেছিলেন যে আমাদের ইশতেহারে রাখলাম যে নির্দিষ্ট সময়ে আমরা নবম পে স্কেল এটা বাস্তবায়ন করব, সুতরাং এটা বাস্তবায়িত হবে দেশের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে কীভাবে বাস্তবায়িত হবে সেটার একটা কমিটি কিন্তু কাজ করতেছে অলরেডি। তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং সেটা ধারাবাহিকভাবে দ্বিতীয় বৈঠক এই মাসে অনুষ্ঠিত হওয়ার কথা মাঝামাঝিতে। তারপর কিন্তু তারা সরকারকে জানাবে যে এইভাবে তারা বাস্তবায়ন করতে পারে বা বাস্তবায়ন করা যেতে পারে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ঈদের আগে এটা কোনোভাবেই বাস্তবায়িত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে সুসংবাদ হচ্ছে আগামী যে অর্থবছর আসতেছে জুন জুলাই মাসে, সেই অর্থবছরের আগেই কিন্তু সরকার তাদের নবম পে স্কেলের সকল কিছু কিন্তু শেষ করার একটা বড় রকমের সম্ভাবনা আছে, এবং আগামী অর্থবছর থেকে কিন্তু এটা আগামী অর্থবছরের অর্থ বরাদ্দ দিয়ে এটা বাস্তবায়ন করা হবে বলে অনেক জায়গায় আসলে কথাবার্তা হচ্ছে। তো আশা করা যায় আগামী অর্থবছরের আগে সকল কিছু রেডি হবে, এবং অর্থবছর থেকে, অর্থাৎ অর্থবছরের পরের মাস থেকে আসলে এটা কার্যক্রম বা এটা গেজেট আকারে প্রকাশিত হবে আগে, অর্থাৎ আগামী অর্থবছর থেকে কিন্তু কার্যক্রম চালু হবে নবম পে স্কেলের বিষয়টা। তো এটাই ছিল মূলত নবম পে স্কেলের সর্বশেষ আপডেট। নবম পে স্কেলের যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা সকল আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।